আজকে যে মিটিং হচ্ছে এই মিটিংটা তো আপনারা জানেন দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির একটা শ্রমিক সংগঠন আছে ভারতীয় জনতা মজদুর সেল। ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ মেনে এই সংগঠনটা চলে। আমাদের নেতা সর্বোপরি নেতা হচ্ছে এ রাজ্যের আমাদের সবার কাছে যিনি লিডারশিপ দেন, যার নেতৃত্বে আমরা চলি, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। সেই কারণে আমরা নীতি আদর্শ মেনে এই শ্রমিক সংগঠন চলে। ভারতীয় জনতা মজদুর সেল, যার রাজ্য সভাপতি হচ্ছে তন্ময় ঘরুই, এবং আমার পাশে বসে আছে আমার ভাই, ছোট ভাই, দক্ষিণ কলকাতা জেলা সভাপতি, আর আমার আর এক পাশে বসে আছে উত্তর কলকাতা জেলা সভাপতি রাজু অ্যাঙ্গার। আজকে এখানে সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত করা হলো, বিগত কয়েক দিন যাবৎ আমাদের কাছে মেট্রো রেলের কর্মীরা তারা দীর্ঘদিন যাবৎ একটা অভিযোগ করে আসছে কি মেট্রো রেলে যখন আমরা কাজ করি কন্ট্রাকচুয়াল মাধ্যমে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা আমাদের কাজ করাচ্ছে। পিএফ ঠিকমতো সময় দেয় না, পাই না আমরা, আমাদের কোনো মেসেজই আসে না। ইএসআই হসপিটালে গেলে ইএসআই বলে পয়সা ভাড়া হয়নি, তার জন্য আমরা চলে আসি। তো এরকম একটা অভিযোগ, অথচ ভারতীয় জনতা পার্টি দেশের যেটি কাণ্ডারি, সারা বিশ্বকে যিনি আজ ভারতবর্ষকে চিনিয়েছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি বলেছেন দেশকে তৈরি করার কারিগরি হচ্ছে শ্রমিক। অথচ এই রাজ্যে মেট্রো রেলের জিএমের নেতৃত্বে শ্রমিকদের শোষণ করছে কন্ট্রাক্টররা, আর এর নেতৃত্ব দিচ্ছে মেট্রো রেলের জিএম এবং তার কিছু অফিসার র্যাঙ্কের মানুষরা আছে যারা কন্ট্রাক্টরদের সঙ্গে দীর্ঘদিনের আদান প্রদান করে বেড়াচ্ছে। সেসব কাগজগুলো আমরা জড়ো করেছি এবং আগামী 20 তারিখ আমরা আমাদের দক্ষিণ কলকাতার লড়াকু জেলা সভাপতি, যুব নেতা যাকে বলতে পারেন, অসীম আহমেদ আমার পাশে বসে আছে, ওনার নেতৃত্বে রাজ্যের সভাপতি তন্ময় ঘরুই আজকে সিদ্ধান্ত নিয়েছেন কি আগামী 20 তারিখে একটা মেট্রো রেল ঘেরোয়ার অভিযান আমাদের হবে। কি যারা কন্ট্রাক্টর আছে এই কন্ট্রাক্টরদের দুর্নীতির বিরুদ্ধে আমরা একটা অভিযান করব। কারণ মেট্রো রেলের জিএমকে বিগত কয়েকবার আমাদের রাজ্যের রাজ্য সভাপতি, বিজিএমসির সভাপতির মাননীয় তন্ময় ঘরুই নেতৃত্বে উনি চিঠি পাঠিয়েছেন, মেট্রো রেল কোনো রকম কোনো উত্তর দিচ্ছে না। তার জন্য আমাদের যে নেতা, যার নেতৃত্বে আমরা চলি, আমি বা তন্ময় ঘরুই বা আমাদের যে টিম শ্রমিক সংগঠনে, সেই নেতা বলে দিয়েছে অন্যায় যদি কোথাও দেখেন আর কোথাও যদি শ্রমিকদের শোষণ করা হয় আপনারা ছাড়বেন না, আন্দোলন করবেন, প্রয়োজন পড়লে উকিল থেকে নিয়ে পার্টি সব রকম আপনাদের সাপোর্ট করবে। তারই নাম সুকান্ত মজুমদার। তার নেতৃত্বে, তার আশীর্বাদ নিয়ে তন্ময় ঘরুই এবং অসীম আহমেদ, এরা রাজু অ্যাঙ্গার, এরা সবাই মিলে আগামী 20 তারিখে বেলা 12টার মধ্যে মেট্রো রেল অভিযান করবে। আচ্ছা দাদা, দুদিন আগে 3জন শ্রমিক মারা গেছে, ওই জন্য কিছু ভাবনা চিন্তা কোথায় 3জন শ্রমিক? এই বানতলাতে লেদার কমপ্লেক্সে যে শ্রমিকগুলো যে মারা গেছে, আমাদের আজকে সেটাও আমাদের রেজুলেশনে আজকে উঠেছে মিটিংয়ে। আমাদের যে মিটিং হয়েছে তার নেতৃত্বে তন্ময় ঘরুই আজ তুলেছিলেন আমাদের রাজ্য সভাপতি, কি একটা প্রতিনিধি টিম জেলা সভাপতিকে নিয়ে ওনার যে 3জন শ্রমিক মারা গেছে তাদের বাড়িতে যাবে, তাদের সব কিছু জানবে। যদি দেখা যায় তাদের মালিক পক্ষ তাদেরকে কোনো রকম সহযোগিতা করছে না বা পিএফের কোনো টাকা পাচ্ছে না, তখন আমরা আমাদের রাজ্যের যিনি সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই দুজনকে আমরা আমাদের পক্ষ থেকে জানাবো এবং তারা যে ডিসিশন করবে বা বলবে সেই মতে আমরা চলব। আচ্ছা দাদা, আর একটা প্রশ্ন, ন্যাশনাল প্রেসিডেন্ট হিসাবে দিল্লিতে আজ ভোটিং হচ্ছে, কি ভাবনা চিন্তা, আসবে বিজেপি? সারা ভারতবর্ষে এমন একটা দিন আসবে, এক সময় দেখেছেন বিজেপির 2টো এমপি ছিল, আজকে ভারতবর্ষের এমপিতে এমপি আর দিল্লি রয়ে গেছে। দিল্লিতে দেখুন বিভিন্ন রাজনৈতিক দল তারা মানুষকে বিভাজন করে রাখতে চাইছে, সংখ্যালঘু মানুষকে। কিন্তু সংখ্যালঘু বলছে কারণটা কি, তারা সংখ্যায় কম কিন্তু উচ্চশিক্ষায় আজকে শিক্ষিত হয়েছে সংখ্যালঘু ভাইয়েরা। আপনারা যে দেখুন
যে দল দিল্লিতে নাজির আনসারিকে টিকিট দিতে পারে, নাজির আনসারি তো সংখ্যালঘু, সে দল অবশ্যই ক্ষমতা আসবে, এটা আপনারা মাথায় রেখে চলবেন। আগামী কয়েকদিনের মধ্যেই রেজাল্ট আপনারা দেখবেন। ভারতীয় জনতা পার্টি মোদিজির নেতৃত্বে, অমিত শাহর নেতৃত্বে দিল্লিতে সরকার হচ্ছে এবং আমাদের সংখ্যালঘু ভাই বোনরা ভোট দিয়ে এই সরকারকে আনছে। স্যার দাদা আপনার নাম চাই দাদা। আমার নাম মিঠু চ্যাটার্জি, ভারতীয় জনতা মজদুর সেলের ন্যাশনাল প্রেসিডেন্ট। ধন্যবাদ। আজকে ভারতীয় জনতা মজদুর সেলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির একটি বৈঠক ছিল। সেই কার্যকারী বৈঠকে আমাদের রাষ্ট্রীয় সভাপতি মাননীয় শ্রী অর্ণব চ্যাটার্জি, তিনি আমাদের কতকগুলি দিক এবং দিশা দেখালেন, যে দিক দিশা লক্ষ্য করে আমরা আগামী দিনের আমাদের কর্মসূচিগুলো পশ্চিমবঙ্গে যাতে ত্বরান্বিত করা যায় খুব শীঘ্রই। তার মধ্যে যেটা উনি বললেন যে 20 তারিখে মেট্রো রেল ঘেরাও, এরপর আমরা ইস্টার্ন রেল এবং সাউথ ইস্টার্ন রেল এবং কলকাতা পোর্ট ট্রাস্ট, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন, এদের কাছেও আমাদের ডেপুটেশন দেওয়া হবে। সেই ডেপুটেশনে মাননীয় রাষ্ট্রীয় সভাপতি তিনি আমাকে যে নির্দেশটি দিলেন যে সমস্ত কমিটি মেম্বারদের মধ্যে কাজ ভাগ করে দেওয়ার জন্য, দায়িত্ব দেওয়ার জন্য এবং সেই দায়িত্ব পালনে বদ্ধপরিকর থাকার জন্য আমি আমার স্টেট কমিটির মেম্বারদের কাছে অনুরোধ রেখেছি এবং যারা আজকে জেলা সভাপতিরা উপস্থিত ছিলেন তাদের কাছেও আমি আমার আবেদন রেখেছি যে আগামী দিনে এই সংগঠনটিকে আরও মজবুত, আরও শক্তিশালী এবং প্রতিরোধ যাতে আমরা গভর্নমেন্টের কাছে করতে পারি, তার জন্য আমরা সর্বপ্রচেষ্টা চালাবো। এবং উনি যে আশ্বাস দিয়েছেন যে সমস্ত রকম কর্মসূচির জন্য উনি আমাদের পাশে থাকবেন, তিনি যে রাজ্যেই ভারতবর্ষে থাকুন না কেন পশ্চিমবাংলার জন্য ওনার নজর সবসময় থাকবে। আমরা ওনার নেতৃত্বে, উনি সুকান্ত বাবু এবং শুভেন্দু বাবু যাদের কথা বললেন, তাদের নেতৃত্বে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে পার্টি আপনাদের সর্বরকম সহযোগিতা করবে। 20 তারিখ কত লজ হতে পারে আপনাদের? 20 তারিখ আমরা ডেপুটেশনে অন্তত 50 থেকে 100 জন যাব, কিন্তু আমাদের আবেদন থাকবে জেনারেল ম্যানেজারের কাছে যে 10 জনের একটি প্রতিনিধি দল ওনার সঙ্গে দেখা করবেন। এই মেট্রো রেলে যে দুর্নীতি চলছে, যে কন্ট্রাক্টর, যে রুলিং পার্টি এখানে দুর্নীতি করে চলেছে, তার মুখাপেক্ষী হয়ে আমাদের আবেদন থাকবে জেনারেল ম্যানেজারের কাছে। আপনার নাম চাই। তন্ময় ঘোড়াই, রাজ্য সভাপতি, ভারতীয় জনতা মজদুর সেল। 20 তারিখে আমাদের যত মহিলা সংগঠন আছে তাদের সাথে আমরা নিজস্ব ব্যক্তিত্ব নিয়ে থাকবো এবং আগামী দিনে যাতে মহিলারা ঠিকঠাকভাবে ব্যবসার দিকগুলো যেটা হয়, আমাদের আরও সাংগঠনিক দিদিরা আছেন, এই আমাদের ইনি আছেন হলদিয়া থেকে, এই দিদি আছেন আমার উত্তর কলকাতা থেকে, সবাই একত্রিতভাবেই কাজটা কমপ্লিট করবো, এটাই আমাদের টার্গেট আছে। আপনার নামটা? আমার নাম হচ্ছে রুমু মাইতি, ঠিক আছে। আমি এখানকার কোর্টেজার। কি বলবেন দিদি? নমস্কার, আমি স্বাগত আদক, হলদিয়া থেকে এসেছি। বিজেএমএসের যা কিছু কার্যকলাপ সবগুলোই আমরা শুনেছি এবং আমরা মেনে চলতে বাধ্য হব। মহিলা সংগঠন করি আমরা, মহিলাদের যত যারা শোষিত হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা সর্বদা তৎপর থাকব। আপনার নামটা দিদি? স্বাগত আদক। নমস্কার, আজকে আমাদের এখানে মিটিংয়ে স্টেট কমিটির মিটিং হয়েছিল, ডাকা হয়েছিল বৈঠকে, তো আমিও প্রেজেন্ট ছিলাম। সেখানে সিদ্ধান্ত নেওয়া হলো আমাদের আগামী 20, 21, 22 বা পরপর কয়েকটা প্রোগ্রাম আছে। সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যিনি প্রেসিডেন্ট তন্ময় ঘোড়াই, দাদা বলি আমরা, তো তিনি প্রোগ্রামের সব দিয়েছে। আমাদেরকে একটা মহিলাদের দায়িত্ব দিয়েছে। আমরা সংগঠনে আছি এবং যারা আমরা মহিলাটাই সেটা একটু ভালো করে দেখবো, কারণ মহিলারা বেশি মানে কি বলবো, মহিলারা বেশি শোষিত হয় শ্রমিক সংগঠন থেকে। হ্যাঁ, তো আমরা সেই বিষয়টা একটু বেশি নজরদারি করব এবং আমাদের প্রেসিডেন্ট সংগঠনটাকে
এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যাতে মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি, শ্রমিক সংগঠনের কাছে যারা শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াবো, এই রাখছি। আপনার নাম স্যার? আমার নাম শর্মিষ্ঠা চ্যাটার্জি।